কলেজের বড় কোনো প্রজেক্ট বা ধরুন ফেস্ট আয়োজন করতে গিয়ে আমরা দেখি না কত কিছু খেয়াল রাখতে হয়, মানে সময়, জিনিসপত্র, লোকবল। হ্যাঁ, ঠিক। ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এর চেয়ে অনেক অনেক বড় স্কেলে এই চ্যালেঞ্জগুলো রোজ সামলায়। একদম। আজ আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টেরই কিছু জরুরি কনসেপ্টস নিয়ে একটু সহজে কথা বলবো। যেমন ধরুন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এসসিএম, লজিস্টিক্স, জেআইটি, ইআরপি আর প্রজেক্ট ম্যানেজমেন্ট। এগুলো কিন্তু আজকের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য খুব দরকারি। ঠিক বলেছ। এগুলো আসলে শুধু কারখানার বিষয় না, টেকনোলজির যুগে এই ধারণাগুলো সব জায়গায় লাগছে। মূল লক্ষ্য একটাই, কম সময়ে, কম খরচে কিভাবে আরও ভালোভাবে কাজ করা যায়, মানে আরও এফিশিয়েন্ট হওয়া আর কি। চলুন তাহলে শুরু করি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এসসিএম দিয়ে। ভাবুন তো, একটা স্মার্টফোন হাতে পাওয়ার আগে কাঁচামাল থেকে শুরু করে তৈরি হয়ে দোকানে আসা পর্যন্ত কত লম্বা জার্নি। এসসিএম কি এই পুরো জিনিসটাই ম্যানেজ করে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। এসিএম হলো মানে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে একেবারে এন্ড কাস্টমার পর্যন্ত সবার মধ্যে একটা কি বলে স্মুথ কানেকশন তৈরি করা। ও অনেকটা রিলে রেসের মতো। ঠিক সময়ে পরের জনের হাতে জিনিসটা তুলে দিতে হবে। এতে জিনিস সময় তৈরি হয়, খরচ কমে, কাস্টমাররাও খুশি থাকে, পুরো সিস্টেমটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যায়। তার মানে একটা ভালো সাপ্লাই চেইন কিন্তু পুরো ব্যবসার জন্যই খুব জরুরি, তাই তো? অবশ্যই, ভিতটাই তো মজবুত করে। আচ্ছা, এই যে পুরো চেইনটা, এতে জিনিসপত্র ঠিকঠাক আনা নেওয়া, স্টোর করা, এই দায়িত্বটা কার? এখানেই কি লজিস্টিক্সের কাজ শুরু? একদম ঠিক পয়েন্ট। লজিস্টিক্স হলো এসিএম এর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এর কাজই হলো জিনিসপত্র ঠিকঠাক প্ল্যান করে এফিশিয়েন্টলি আনা নেওয়া করা, মানে ট্রান্সপোর্টেশন, আর ঠিক জায়গায় স্টোর করা, মানে ওয়্যারহাউজিং। আচ্ছা, আজকের দিনে ই কমার্সের কথা ভাবুন। ঠিক জিনিস ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক কন্ডিশনে পৌঁছে দেওয়া, এটাই তো লজিস্টিক্সের চ্যালেঞ্জ আর সাকসেস। তার মানে লজিস্টিক্স ঠিক না থাকলে সময় মতো ডেলিভারি হবে না, খরচও বাড়বে। ঠিক তাই। লজিস্টিক্স দুর্বল হলে ট্রান্সপোর্ট খরচ বাড়বে, ডেলিভারিতে দেরি হবে, জিনিস নষ্টও হতে পারে। ভালো লজিস্টিক্স মানে কিন্তু কম খরচ, ফাস্ট ডেলিভারি, স্টকের ঠিকঠাক হিসেব আর ভালো কাস্টমার সার্ভিস। ব্যবসার সুনামও বাড়ে। তাহলে তো বোঝাই যাচ্ছে লজিস্টিক্স কিভাবে একটা কোম্পানির সময় আর টাকা দুটোই বাঁচাতে পারে। নিশ্চিতভাবে। আচ্ছা, এই যে জিনিসপত্র আনা নেওয়া, মজুদ রাখা, এর থেকে একটা প্রশ্ন আসছে। যদি এমন হয় যে আমরা মজুদি রাখব না, যখন দরকার ঠিক তখনই আনবো বা বানাবো, এটাই কি জাস্ট ইন টাইম বা জেআইটি কনসেপ্ট? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, জেআইটি বা জাস্ট ইন টাইম ঠিক এটাই। এর আসল আইডিয়া হলো ওয়েস্ট বা অপচয় কমানো। যখন দরকার ঠিক তখনই প্রোডাকশন করা বা মেটেরিয়ালস আনা। আগে থেকে গুদামে ভরে না রাখা। একদম না। অনেকটা ধরুন ভালো রেস্টুরেন্টের মতো। অর্ডার পাওয়ার পরেই তো গরম খাবারটা বানায়, তাই না? আগে থেকে বানিয়ে ঠান্ডা করে রাখে না। হ্যাঁ, ঠিক। এর সুবিধা হলো ইনভেন্টরি রাখার খরচ প্রায় নেই, জায়গাও কম লাগে, আর প্রোডাকশনে কোনো সমস্যা হলে খুব তাড়াতাড়ি ধরা পড়ে। কিন্তু এর জন্য তো সাপ্লায়ার্সদের খুব নির্ভরযোগ্য হতে হবে। অবশ্যই, এটাই প্রধান শর্ত। সাপ্লায়ার্সদের অন টাইম ডেলিভারি দিতেই হবে। আর পুরো সিস্টেমটাকে খুব সিঙ্ক্রোনাইজড হতে হয়। অনেক সময় কানবান সিস্টেম ব্যবহার করা হয় সিগন্যাল দেওয়ার জন্য, মানে কখন কোন জিনিসটা লাগবে। বাহ! তাহলে জেআইটি ঠিকমতো কাজে লাগালে অপচয় অনেকটাই কমে। এটা কিভাবে অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করে সেটা পরিষ্কার। হ্যাঁ। কিন্তু এত কিছু, মানে সাপ্লাই চেইন, লজিস্টিক্স আবার জেআইটি, এগুলোকে একসাথে কন্ট্রোল করার জন্য তো একটা সেন্ট্রাল সিস্টেম দরকার, তাই না? এখানেই কি এমআরপি বা ইআরপির মতো সিস্টেমগুলো আসে? একদম ঠিক। ভাবুন, একটা বড় অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। একজন প্ল্যানার যেমন সবকিছুর হিসেব রাখে, কখন চেয়ার লাগবে, কখন খাবার আসবে, সাউন্ড সিস্টেম রেডি তো। এমআরপি বা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং অনেকটা তাই। ও আচ্ছা। এটা প্ল্যান করে যে কোনো জিনিস বানাতে ঠিক কখন, কতটা কাঁচামাল বা পার্টস লাগবে, কখন অর্ডার দিতে হবে ইত্যাদি। আর ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং হলো এর থেকেও বড় একটা কনসেপ্ট। মানে আরো বড়? হ্যাঁ, ইআরপি শুধু কাঁচামাল নয়, কোম্পানির অন্যান্য রিসোর্স, যেমন ধরুন টাকা পয়সা মানে ফিন্যান্স, লোকজন মানে এইচআর, সেলস, এই সব ডিপার্টমেন্টকে একটা সেন্ট্রাল সফটওয়্যার বা সিস্টেমের নিচে নিয়ে আসে। আচ্ছা, মানে সব এক জায়গায়। হ্যাঁ, এতে
তথ্যের আদান-প্রদান সহজ হয়, ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ে, আর কোম্পানির সব রিসোর্সের বেস্ট ইউজ করা যায়। পুরো সংস্থাটা অনেক বেশি অর্গানাইজড হয়ে যায়। তাহলে বোঝা গেল এমআরপি বা ইআরপির মতো সিস্টেম একটা সংস্থাকে কিভাবে আরও বেশি সংগঠিত বা অর্গানাইজড হতে সাহায্য করে। একদম, সেটাই মূল উদ্দেশ্য। বেশ, এবার যদি একটা নির্দিষ্ট প্রজেক্টের কথা ভাবি, যেমন ধরুন একটা নতুন সফটওয়্যার বানানো হচ্ছে বা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে, এগুলো সময় মতো শেষ করার জন্য কী ধরনের টেকনিক ব্যবহার করা হয়? এমএস প্রজেক্টের মতো টুলগুলো কি এখানেই কাজে লাগে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন টেকনিক কাজে আসে। আর এমএস প্রজেক্ট হলো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার জন্য একটা খুব পপুলার টুল। এখানে জরুরি বিষয়গুলো হলো, কি কি? প্রথমত, পুরো কাজটাকে ছোট ছোট ম্যানেজেবল টাস্কে ভাগ করা, যেটাকে বলে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা WBS। তারপর প্রত্যেকটা টাস্কের জন্য টাইমলাইন ঠিক করা, মানে স্কেজুলিং। আচ্ছা। তারপর কোন কাজটার উপর কোনটা নির্ভর করছে সেটা বোঝা, মানে ডিপেন্ডেন্সিস। আর সবচেয়ে জরুরি হলো ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করা। ক্রিটিক্যাল পাথ সেটা আবার কি? ক্রিটিক্যাল পাথ হলো সেই কাজগুলোর পরপর সিকোয়েন্স, যেগুলোর মধ্যে কোনো একটা যদি দেরি হয় তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই লেট হয়ে যাবে। ওহ, মানে ওই কাজগুলো একদম সময় শেষ করতেই হবে? একদম। পরীক্ষার আগে যেমন কিছু চ্যাপ্টার থাকে না, যেগুলো পড়তেই হবে, না হলে পাশ করা মুশকিল, এটাও সেরকম। এই ক্রিটিক্যাল পাথের কাজগুলোর ওপর কড়া নজর রাখতে হয়। তাহলে তো বোঝাই যাচ্ছে ক্রিটিক্যাল পাথ জানাটা কেন একটা প্রজেক্ট সময় মতো শেষ করার জন্য এত জরুরি। খুবই জরুরি। ওটা ঠিক না রাখলে ডেডলাইন মিস হবেই। তাহলে আজ আমরা মোটামুটি দেখলাম ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের এই আধুনিক দিকগুলো, এসসিএম, লজিস্টিক্স, জেআইটি, ইআরপি, এমআরপি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে আর কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। ঠিক। আর একটা কথা মনে রাখতে হবে, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু বড় কোম্পানির বা কারখানার জন্য নয়। একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হিসেবেও, মানে প্ল্যানিং করা, কাজ গুছিয়ে করা, টাইম ম্যানেজমেন্ট, রিসোর্সের ঠিকঠাক ব্যবহার, এই স্কিলগুলো ভীষণ জরুরি। হ্যাঁ, সেটা তো বটেই। সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক বা একটা টিম লিড করা বা নিজের কোনো আইডিয়া নিয়ে কাজ করা, এই ম্যানেজমেন্ট প্রিন্সিপালগুলো সব জায়গায় কাজে লাগবে। টেকনোলজি তো খুব দ্রুত পাল্টাচ্ছে, তাই না? তাই নতুন জিনিস শেখার ইচ্ছেটা, মানে লাইফ লং লার্নিং, আর এই ম্যানেজমেন্ট কনসেপ্টগুলো বোঝা, এগুলো ভবিষ্যতের জন্য তৈরি হতে খুব সাহায্য করবে। একদম ঠিক। আশা করি আজকের আলোচনা আপনাদের এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে একটু হলেও সাহায্য করল। এই ধারণাগুলো কিন্তু আমরা আমাদের রোজকার পড়াশোনা বা অন্য কাজেও লাগাতে পারি। একটু ভেবে দেখলেই হবে।